হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে খুব সহজ পদ্ধতিতে রোস্ট রান্না করে দেখাবো। রোস্ট তো অনেকেই রান্না করেছেন, আমার রেসিপি ফলো করলে খুব সহজেই রোস্ট রান্না করে নিতে পারবেন, একদমই পারফেক্ট। প্রথমে রোস্টের চিকেনগুলো আমি তেলে উল্টে পাল্টে ভালোভাবে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে সবগুলো, এখন তুলে নেওয়ার পরে এখানে কিছু মশলা অ্যাড করব। এই মশলাগুলি কম বেশি আমাদের বাসায় সবার বাসায় থাকে। তো রোস্ট ভাজার তেলটা আমি কড়াইতে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিছি এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। 1 টেবিল চামচ দিয়েছি জিরা, আর 1 টেবিল চামচ দিয়েছি দারুচিনি আর এলাচের গুঁড়া। তারপরে দিয়েছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, আরও দিয়েছি 2 টেবিল চামচ বাদাম বাটা। এখন নেড়েচেড়ে এখানে টক দই দিয়ে দিলাম, ফ্যাটানো টক দই। তারপরে একটু নেড়েচেড়ে নিলাম। তারপরে এখানে কিছু কাঁচামরিচ দিয়ে আগে থেকেই যে রোস্টের মুরগিটা ভেজে রেখেছি সেটা এখানে দিয়ে দিব। এটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করব। এতটাই সহজ পদ্ধতিতে রোস্ট রান্না করা, সামান্য মশলা, বাসায় তো কম বেশি এই মশলাগুলি সবারই থাকে। এই দিয়ে পারফেক্ট রোস্ট রান্নার রেসিপি, এটা আমার রেসিপি দেখলেই সম্ভব। এখন এখানে একটু লিকুইড দুধ দিয়ে দিলাম, এক্সট্রা আর কোনো পানি দিব না। ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই যে আমার ফাইনাল লুকটা কিন্তু চলে আসছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে রোস্ট, দেখলেই কিন্তু জিভে জল এসে যায়। উপরে একটু ব্রেস্তা ছড়িয়ে এখন নামিয়ে নিব। এভাবে রোস্ট রান্না করলে কিন্তু বাসায় যদি রোস্টের মশলা নাও থাকে তাহলে কোনো চিন্তা নেই, বাসায় যা যা টুকটাক মশলা থাকে তা দিয়েই কিন্তু পারফেক্ট রোস্ট আমার হয়ে গেছে। দেখেই কিন্তু বুঝে নিয়েছেন কতটা লোভনীয় হয়েছে আর দুর্দান্ত স্বাদ। এভাবেই আমার রেসিপি দেখে আপনারাও চেষ্টা করবেন রোস্ট রান্না করার। আল্লাহ হাফেজ।